পরীক্ষা দিতে এসে আটক হওয়া ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৪ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এইচ.এম. আলী হাসান এ মামলা করেন। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ৮, ১০ ও ১২ ধারায় এ মামলা করা হয়েছে। এর আগে গতকাল সোমবার ১৩ জানুয়ারি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সহসভাপতি মামুনুর রশিদ। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রক্টোরিয়াল বডি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ইবি থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে প্রকাশ্যে জুলাই আন্দোলনের বিরোধিতা ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেয়া এবং আন্দোলন পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছে। থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে এর আগে গত ৩০ অক্টোবর কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় করা মামলায় ১৮ নম্বর আসামি মামুনুর রশিদ। গত ৩১ ডিসেম্বর ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর পর ৭ জানুয়ারি সে জামিন পায়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।